রূপপুর গ্রামে এক দরিদ্র লোক বসবাস করত। সে হাঁস-মুরগি লালন-পালন করে তার সংসার চালাত। সে প্রতিদিন সকালে মুরগিকে খাবার দিত, মুরগিরা ইচ্ছেমতো পেট ভরে খাবার খেত। তার পরিবারে মোট ৩ জন লোক আছে, সে তার ছেলে এবং তার বউ, তাদের সুখের সংসার। সে তার ছেলে এবং বউকে অনেক ভালোবাসে। সে পরিবারের জন্য অনেক কষ্ট করে জীবিকা নির্বাহ করে। সে সকাল সকাল বেরিয়ে পড়ল শিকার করতে, সাথে তীর নিয়ে এলো শিকার করতে। সে জঙ্গলে চলে গেল, সেখানে অনেক খোঁজাখুঁজি করতে থাকে, কোন কিছু শিকার করতে পারেনি এখনো। হঠাৎ করেই সে দেখতে পায় একটি বনো ছাগল নদীতে পানি খাওয়ার জন্য নদীর তীরে যাচ্ছে। ছাগলটি যখন পানি খেতে নদীতে মুখ দেয়, তখনই সে পিছনে গিয়ে ছাগলের শরীরে তীর ছুঁড়ে ছাগলটিকে মেরে ফেলে। তার জন্য হাঁটতে থাকে, তখনই একটি বাঘ তার সামনে পড়ে এবং ছাগলটি তার থেকে ছিনিয়ে নিয়ে যায়। সে অনেক ভয় পেয়ে যায়। বাঘ তার শিকার করা বনো ছাগলটি নিয়ে যায়। এতে তার মন খারাপের একটু পরেই একটি গাধা হাঁটতে হাঁটতে তার সামনে এসে পড়ে। সে তাকে দেখে ভয় পেয়ে যায়। গাধাটি ভাবে তাকে মেরে ফেলবে, কিন্তু লোকটি গাধাটিকে ছেড়ে দেয়। গাধাটি মনের আনন্দে চলে যায়। সে মন খারাপ করে খালি হাতে বাড়ির দিকে আসতে থাকে। এমন সময় একটা ঘোড়া উড়ে উড়ে আসে। ঘোড়ার কাছে তার কষ্টের কথা বলে ঘোড়া বলে, আমার সাথে এসো, তোমাকে অনেক টাকা দিব। সে আর কোন চিন্তা না করেই তার সাথে চলে যায় ঘোড়ার দেশে। ঘোড়া তাকে তার পিঠে করে উড়ে উড়ে নিয়ে যায় তার দেশে। ঘোড়াটা অনেক ভালো, তাকে একটি টাকার বস্তা দেয়। সে তো অনেক খুশি। সে টাকার ব্যাগ পেয়ে আর দেরি না করে তাড়াতাড়ি তার বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে দেখে তার বউ বিছানায় বসে আছে এবং তার ছেলে ছুটোছুটি করছে। সে যাওয়াতে সবাই খুশি। তার হাতে ব্যাগ দেখে তার বউ অনেক খুশি। তারা এখন অনেক বড়লোক হয়ে গেছে, সুখে শান্তিতে বসবাস করতে থাকে। সেই টাকা দিয়ে তারা নতুন করে একটি বাড়ি বানায়, তার ছেলেকে স্কুলে ভর্তি করে দেয়। তারা এখন রাজার হালে বসবাস করে। তাদের গ্রামে তারাই সবচেয়ে বড়লোক।